কি করবো, একলা একলা পয়সা থাকা ভালো না কেনা, বন্ধু বান্ধব করি যে কই থাকে মনে উপায় না কি যে করি। কি রে দোস্ত, কই যা আছে তো তাড়াহুড়া করে? আরে দোস্ত আমি একটু ব্যস্ত আছি রে, আমি একটু বাজারে গেছিলাম, খুব সমস্যার মধ্যে আছি আরে তো। আরে বস, একটু কথাবার্তা বললি তারপরে যাইস। আরে কি করবি দোস্ত, একটু সমস্যা আছে রে, একটু কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি তো। আমার ঢাকাতে একটা চাকরি হওয়ার কথা, আমার মামা ফোন দিছিল তো, একটু কাজে আছে। দোস্ত ঢাকাতে যে চাকরি হলে তুই তো আমার চিনবি না দোস্ত। আরে দোস্ত কি কোয়াস তুই, তুই আমার ন্যাংটা কালের দোস্ত, তোরে কি আমি বলতে পারি? আমি 500 কোটি টাকার মালিক হলো তো দোস্ত, তোরে বলুম না? আর দোস্ত সবাই এই সমস্ত কথাই বলে, বন্ধু বান্ধব কত রকম কথাই না বললো। দোস্ত, না না না, এটা কখনোই না। তুই কোনো সময় টেনশন করবি না, তোর সকাল বিকাল আমি ফোন দিব, তুই 24 ঘন্টা আমার কাছে পাবি। এখন হচ্ছে ডিজিটাল যুগ, ইমোতে ফোন দিবি, ভিডিও কলে কথা কমো ঘন্টার পর ঘন্টা। তুই আমার দোস্ত, মন চাইবো ঢাকাতে চলে আসবি, দুজনে মিলে। ঢাকাতে অনেক কিছু আছে, দুজনে মিলে বেড়ামু, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করুম। কি করছিস দোস্ত এগুলো? আরে দোস্ত তুই অনেক বড়, আমরা জানি তোর বলে যে দাঁড়াইতে পারি, তোর কাছে থাকতে পারি দোস্ত। বন্ধু কাগজ তাহলে আমার একটু বাড়িতে একটু কাজ আছে, এই কাগজপাতি গুলোকে একটু গুছাইতে হবো, বাড়িতে মার সাথে একটু কথা বলতে হবো। থাকো দোস্ত, আমি কালকে তোমার সাথে দেখা হ্যাঁ দোস্ত, করবো। তুই দিলে যা দেখে না যাস, ভালো থাকিস দিলে। ঠিক আছে, আল্লাহ বর্ষ দোস্ত। চাকরিটা তোমার হয়ে গেল, আমি খুশির সংবাদ তো দোস্তারে দিতে হয়। দোস্তারে কই আছে, একটা ফোন দিই দোস্তরে, দেখি দোস্ত কই আছে। আরে দোস্ত কই যাও তুমি? আমি তো দোস্ত তোরে খুঁজতে আছি দোস্ত, আমি তোরে কেবলই ফোন দেবো, নাম্বারটা বের করছি, তুই তো আমার সঙ্গে সামনে। একটা খুশির সংবাদ আছে দোস্ত, কি এত খুশির সংবাদ? আমার তো দোস্ত চাকরিটা হয়ে গেছে ঢাকাতে। মামা কালকে রাত্রে ফোন দিছিল, আমার তো আজকে বিকালে দোস্ত ঢাকা যেতে হবে। আরে দোস্ত তোর চাকরি সেটা তো আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। অবশ্যই দোস্ত, তুমি একটু আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি, দোয়া করি। আমি একটু বাজারে যাবো দোস্ত, তুমি তো কাজে ব্যস্ত, কাজ করো দোস্ত, আমি যাওয়ার পথে তোমার সাথে ঠিক দেখা আছে, করবো। আমি তো তোমার সময় দিতে পারলাম না, আমি সময় পেলে তোমার বাড়িতে আসেন, তুমি যাও, ঠিক তুমি আছে, কাজ দোস্ত। করি। খেত খোলার কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। আর দোস্ত আমার ঢাকা গেল, কইলো যে তোর নাকি একটা চাকরি বাকরি বা করতে আসি। দোস্ত তার খোঁজ খবরও নাই, কয়েক মাস হয়ে গেল দোস্তর দেখা নাই। কি যে করি হন, আমার আর ভাল লাগে না হন। অনেকদিন পর গ্রামে আসলাম, আসলে গ্রামের পরিবেশ তো আগের মতো রয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। এই একটা সেলফি নেই তো, গ্রামে তো আসলাম, কেমন হয় না। পরিবেশটা ভালো না, ঢাকা শহরে ভালো, গ্রামে এখন আর ভালো লাগে না। কি রে, এত দামি গাড়ি নিয়ে আমার গ্রামে এটা কেন আইলো? শুটকুট পরা আমার বন্ধুর মতো লাগে, বন্ধু নাকি দেখে যে আমার দোস্ত। আরে দোস্ত তুই কোন সময় এলি? হাই হাই দোস্ত, তো না একদম মতো দামি হুন্ডা নিয়ে আইছে, শুটকুট পরে, দামি চশমা। হাই হাই দোস্ত তো। ওই, কে তুই? গ্রামের অশিক্ষিত মানুষ, কে তোর দোস্ত? ওই, পরিবেশটা নষ্ট করে দিল। দোস্ত তুই কি আমার সাথে আসলে সত্যি মজা করতেছ? আমি তোর বাল্যকালের বন্ধু, তোর গ্রামের একমাত্র বন্ধু, তুই আমার চিন্তা করছিস না দোস্ত? ওই, তোর মতো কৃষক কি আমার বন্ধু হইব? তুই কোথায় আর আমি কোথায়? দোস্ত তুই আমার আশ্বাস দিছিলি ঢাকাতে চাকরি করবি, আমার নিয়ে একটা ভালো চাকরি যোগাবি। দোস্ত তুই অনেকদিন হলো ফোনও দেস না, যোগাযোগ করস না। তুই দোস্ত আসলে সত্যি মজা করতেছিস নাকি? যা, তোর মতো পাগল করে বলিস। সর। টাকা পয়সা কামিয়ে বন্ধু তুই গ্রামের কৃষক বন্ধুরা ভুলে গেলি, এই হংকারে পতন তোর একদিন হবেই।